নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। আবার এক তৃণমূল কংগ্রেস বিধায়ককে তলব করল সিবিআই। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সরকারের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকেও জেরা করেছে সিবিআই। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লাকে নিজাম প্যালেসে ডেকে পাঠালো সিবিআই। পালঘরের ওয়াঘোড়া ঘাটে যাত্রী ভর্তি একটি বাস মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। রাজ্য পরিবহন নিগমের বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ নিহত হয়নি, তবে দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হয়েছেন। আহত সকলকে চিকিৎসার জন্য পালঘরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এশিয়া কাপ হকির গ্রুপ ম্যাচে ইন্দোনেশিয়াকে 16-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। শেষ চারে উঠতে ভারতের জন্য ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় জয় এবং জাপানের কাছে পাকিস্তানের পরাজয় জরুরি ছিল। জাপান পাকিস্তানকে 3-2 গোলে পরাজিত করার সাথে সাথেই নকআউট পর্বে উঠে যায় ভারত। ঝাড়খণ্ড পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ এবং চূড়ান্ত পর্বের নির্বাচন 27 মে 2022-এ। চতুর্থ ও শেষ দফায় গুমলা, পালকোট, বাসিয়া ও কামদাড়া 3টি ব্লকে পঞ্চায়েত নির্বাচন। শুক্রবার অর্থাৎ আজ শুক্রবার এই 3টি ব্লকে ভোট হবে। এই জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য নকশাল প্রভাবিত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা অবন্তিপোরায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। কাশ্মীরি অভিনেত্রী আমরিন ভাটের হত্যাকারী উভয় সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে এবং এনকাউন্টারে তাদের মৃত্যু হয়। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।